अल्हम्दुलिल्लाहि रब्बिल आलमीन वस्सलातु वस्सलामु अला सय्यिदिल मुरसलीन अम्मा बअद फ़अऊज़ु बिल्लाहि मिनश शैतानिर रजीम बिस्मिल्लाहिर रहमानिर रहीम अस्सलातु वस्सलामु अलैका या रसूलल्लाह व अला आलिका व अस्हाबिका या हबीबल्लाह अस्सलातु वस्सलामु अलैका या नबिय्यल्लाह व अला आलिका व अस्हाबिका या नूरल्लाह। दूरेर ओ काछेर देशेर ओ प्रबासेर इस्लामी भाइरा एबं मादानी चैनेलेर दर्शकबृंद অনুষ্ঠান আম্বিয়া ইকরাম আলাইহিমুসসালাতু এর স্ত্রীগণ, এই অনুষ্ঠানে আপনাদেরকে স্বাগতম ইনশাআল্লাহুল করিম। আজকে সৈয়দনা আদম সফিউল্লাহ আলা নবিয়িনা ওয়া আলাইহিস সালাতু সালাম এর পবিত্র স্ত্রী হযরতে হাওয়া রাদিয়াল্লাহু তাআলা আনহার সংক্ষিপ্ত জীবনী আমরা এই অনুষ্ঠানে শোনার চেষ্টা করব। আসুন সর্বপ্রথম দুরুদে পাক সম্পৃক্ত একটি ঘটনা আপনাদেরকে শুনিয়ে দিই। প্রখ্যাত তাবেই বুজুর্গ হযরতে সৈয়দনা ওয়াহাব বিন মুনাব্বে রাহমাতুল্লাহ তাআলার বর্ণনা করেন, আল্লাহ পাক হযরতে সৈয়দনা আদম সফিউল্লাহ আলা নবিয়িনা ওয়া আলাইহিস সালাতু সালামকে সৃষ্টি করলেন এবং তার মাটির দেহে পবিত্র রূহ ফুঁকলেন। যখন হযরতে আদম আলাইহিস সালাতু সালাম চোখ খুললেন তখন দেখলেন যে জান্নাতের দরজায় পবিত্র কালিমা লা ইলাহা ইল্লাল্লাহু মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম লেখা রয়েছে। তিনি আল্লাহর দরবারে আরজ করলেন, হে আল্লাহ, আপনার দরবারে কি আমার চেয়েও অধিক সম্মানিত কেউ রয়েছে? আল্লাহ পাক ইরশাদ করলেন, হ্যাঁ হে আদম, তোমার সন্তানদের মধ্যে একজন নবী হবেন যার ওসিলায় জান্নাত ও জাহান্নাম সৃষ্টি করা হয়েছে। এরপর যখন হযরতে হাওয়া রাদিয়াল্লাহু তাআলা আনহাকে সৃষ্টি করা হলো তখন হযরতে আদম আলাইহিস সালাতু সালামের অন্তরে তার সাথে বিবাহ করার ইচ্ছা জাগ্রত হলো। তখন আল্লাহ পাকের পক্ষ থেকে নির্দেশ এলো, হে আদম, আমার কাছে তার বিবাহের প্রস্তাব দাও। তিনি আরজ করলেন, হে আমার প্রতিপালক, তার সাথে আমার বিবাহ পড়িয়ে দিন। আল্লাহ তাআলা ইরশাদ করলেন, প্রথমে তার মোহরানা আদায় করো। হযরতে আদম আলা নবিয়িনা ওয়া আলাইহিস সালাতু সালাম আরজ করলেন, হে আল্লাহ পাক, এর মোহরানা কি? আল্লাহ তাআলা ইরশাদ করলেন, আমার প্রিয় হাবিব মুহাম্মদ মুস্তাফা সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়া আলিহি ওয়াসাল্লামের উপর 10 বার দুরূদ শরীফ পাঠ করো। যখন আপনি 10 বার দুরূদ শরীফ পাঠ করলেন তখন আপনার বিবাহ হযরতে হাওয়া রাদিয়াল্লাহু তাআলা আনহার সাথে পড়িয়ে দেয়া হলো। সাল্লু আলাল হাবিব সাল্লাল্লাহু তাআলা আলা মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। মাশাআল্লাহ, প্রিয় ইসলামী ভাইরা, মাদানী চ্যানেলের দর্শকবৃন্দ, এই ঘটনা দ্বারা আমরা জানতে পারলাম আদম আলা নবিয়িনা ওয়া আলাইহিস সালাতু সালাম এর বিবাহ জান্নাতে হয়েছে আর মোহরানা হিসাবে দুরূদ শরীফ তিনি 10 বার পাঠ করেছেন। সুবহানাল্লাহ। প্রিয় ইসলামী ভাইরা, মাদানী চ্যানেলের দর্শকবৃন্দ, নিশ্চয়ই আল্লাহ পাক পুরুষকে স্বস্তি ও শান্তি দেওয়ার জন্য নারীকে সৃষ্টি করেছেন। কুরআনুল কারীমে আল্লাহ তাআলা ইরশাদ করেন সূরা আরাফ এর 189 নম্বর আয়াতে কারিমার মধ্যে, তিনি তোমাদেরকে এক ব্যক্তি থেকে সৃষ্টি করেছেন এবং তার থেকে তার স্ত্রীকে বানিয়েছেন যাতে সে তার কাছে শান্তি পায়। প্রখ্যাত মুফাসসির হাকিমুল উম্মাত মুফতি আহমদ ইয়ার খান নাঈমি রাহমাতুল্লাহ তাআলা এই আয়াতের তাফসিরে বলেন, নারীকে এই জন্য সৃষ্টি করা হয়েছে যাতে তার মাধ্যমে স্বামীর স্বস্তি লাভ হয় এবং ঘর ও সংসারের ব্যবস্থাপনা ঠিক থাকে। স্বামীর হৃদয় যেন এক বাদশাহ আর স্ত্রী তার উজির। স্বামীর হৃদয় যেন এক বাদশাহ আর তার স্ত্রী তার উজির। বাদশাহ যেমন অজি ছাড়া থাকতে পারে না, তেমনিও অজির বাদশাহ ছাড়া চলতে পারে না। স্বামী উপার্জন করবে আর স্ত্রী ঘরের কাজ সামলাবে। এর বিপরীত যা কিছু হবে তা প্রাকৃতিক নিয়ম ও ঐশ্বরিক আইনের পরিপন্থী হবে এবং বরকত ও সফলতার বিরুদ্ধে হবে। এখানে ওই সকল ইসলামী বোনদের জন্য শিক্ষণীয় বিষয় রয়েছে যারা বিবাহিত। আপনি একটু চিন্তা করে দেখুন, আপনার স্বামী বাইরে থেকে এসে নিজ ঘরে স্বস্তি বোধ করে নাকি ঘরে প্রবেশ করলে অশান্তির মধ্যে পড়ে যায়।
স্ত্রীকে স্বামীর জন্য স্বস্তি বলা হয়েছে, সে প্রশান্তি লাভ করবে। সারা দিন সে কাজকর্ম করে যখন বাসায় এসে যদি অশান্তি পায়, তাহলে মনোমালিন্য, ঘরের মধ্যে ঝগড়া বিবাদ, অনেক সময় মাআযাল্লাহ মারামারি, তালাক পর্যন্ত হয়ে যায়, হত্যা পর্যন্ত হয়ে যায়, মার্ডার হয়ে যায়। এমন পরিস্থিতি শুধু একটু অভিমান করার কারণে, স্বামীকে রিসপেক্ট না দেওয়ার কারণে, বা স্বামী স্ত্রীকে রিসপেক্ট না দেওয়ার কারণে এই সকল ঘটনা সংসারের মধ্যে ঘটে যায়, যা আমাদের প্রজন্মের জন্য একটি ধ্বংসের বিষয় ডেকে আনে। তো প্রত্যেকেই যারা বিবাহিত রয়েছেন, যার যার অবস্থান থেকে চিন্তা করুন যে আমার কারণে আমার স্বামী সে শান্তি পাচ্ছে নাকি তার অন্তরে অশান্তি বিরাজমান। যদি এরূপ থাকে যে আমার কারণে আমার স্বামী ঘরের মধ্যে অশান্তিতে রয়েছে, বিভিন্নভাবে কোলাহল ঝগড়া বিবাদ ঘরে লেগে রয়েছে, অনুরোধ করব এমন স্ত্রীদেরকে, এমন বোনদেরকে যে আপনি তওবা করুন। স্বামীকে আল্লাহ তাবারক ওয়া তাআলা সম্মান দান করেছেন, অগ্রাধিকার দান করেছেন, স্ত্রীদের মাথার মুকুট বানিয়েছেন। তো তাদেরকে সেভাবে রিসপেক্ট করতে হবে, সেভাবে সম্মান জানাতে হবে, সেভাবে খেদমত করতে হবে। আপনি একবার করে দেখুন স্বামীর সাথে সুন্দর ব্যবহার এবং তার সাথে ভালো আচরণ করে দেখুন, ইনশাআল্লাহুল করিম আপনিও প্রশান্তি লাভ করবেন, আপনার দাম্পত্য জীবন সুখীময় হবে। এই ঝগড়া বিবাদ, ঘরের মধ্যে মারামারি হানাহানি, এই সকল বিষয় কোনো দিন ঘরের মধ্যে শান্তি আনতে পারবে না। তো কেউ যদি এরূপ থাকে, অনুরোধ করব আল্লাহ তাআলার দরবারে তওবা করুন, স্বামীর কাছে গিয়ে ক্ষমাও চেয়ে নিন। কোনো স্বামী যদি এই অবস্থা করে যে স্ত্রীকে নিজের দাসী মনে করে, নাউজুবিল্লাহ, স্ত্রীর সাথে তার খারাপ আচরণ, বিহেভ করা, তার সাথে চাকর চাকরানির মতো আচরণ করা, চাকর চাকরানির সাথেও খারাপ আচরণ করা ইসলাম তো অনুমতি দেয়নি, শরীয়ত অনুমতি দেয়নি। সে তো আপনার স্ত্রী, সে তো আপনার সঙ্গিনী, তার সাথে কিরূপ ব্যবহার করতে হবে এটি আপনার জানা অত্যন্ত জরুরি। ইসলাম তাদেরও মর্যাদা দিয়েছে। আপনার স্ত্রী আপনার বংশের একজন, তার মাধ্যমে আপনার বংশ বিস্তার লাভ করবে, তাকে রিসপেক্ট জানাতে হবে, তাকে সম্মান জানাতে হবে। নিজের ঘর ছেড়ে আপনার ঘরে এসেছে, যেখানে তাকে কেউ চিনত না, কিন্তু সে আপনাকে আপন করে নিয়েছে। কিন্তু দুঃখের বিষয়, আপনি যদি তার মনের কথাকে যদি বুঝতে না পারেন, তার মনের কথা যদি না শোনেন, তাকে রিসপেক্ট যদি না দেন, তাকে সম্মান যদি না দেন, তার পাশে যদি না দাঁড়ান, তাহলে সে বিচারই যাবে কোথায়? তাই অনুরোধ করবে, এরকম যদি স্বামী স্ত্রী যদি থাকে, পরস্পরের কাছে গিয়ে ক্ষমা চেয়ে নিজের দাম্পত্য জীবনকে সুন্দর করুন। অন্যথায় যে প্রজন্ম রয়েছে, যে সন্তানাদি আপনার রয়েছে, তাদের ভবিষ্যৎ নষ্ট হবে। আল্লাহ তাআলা আমল করার তৌফিক দান করুন। তো আদম আলা নবিগিনা আলাইহিস সালাতু ওয়াস সালাম এর স্ত্রী হলেন হযরতে হাওয়া রাদিয়াল্লাহু তাআলা আনহা, যিনি প্রথম মহিলা। সুবহানাল্লাহ। হযরতে হাওয়া রাদিয়াল্লাহু তাআলা আনহাকে হযরতে আদম আলাইহিস সালাতু ওয়াস সালামের পাঁজর থেকে সৃষ্টি করা হয়েছে, পাঁজরের হাড় থেকে সৃষ্টি করা হয়েছে। এর একটি হিকমত এটাও যে শয়তান যেন হযরত আদম আলাইহিস সালাতু ওয়াস সালামের অন্তরে তার স্ত্রী সৃষ্টি সম্পর্কে কোনো ওয়াসওয়াসা, কুমন্ত্রণা দিতে না পারে। মনে রাখবেন, এমনটা নয় যে হযরত আদম আলাইহিস সালাতু ওয়াস সালামকে প্রথমে সৃষ্টি করার কারণ হলো পুরুষকে নারীর উপর শ্রেষ্ঠত্ব দেয়া, বরং কারণ হলো শয়তানের ওয়াসওয়াসা থেকে বাঁচানো। আমাদের আদি মাতা হযরতে হাওয়া রাদিয়াল্লাহু তাআলা আনহাকে আদম আলাইহিস সালাতু ওয়াস সালামের পাঁজর থেকে সৃষ্টি করা হয়েছে। যদি তাকে মাটি বা অন্য কোনো বস্তু থেকে সৃষ্টি করা হতো, তবে শয়তান কুমন্ত্রণা দিত যে মাটি থেকে তো অনেক কিছুই সৃষ্টি হয়েছে, তাহলে তোমার স্ত্রীর সৃষ্টি হতে পারে না কেন, এবং তারা আমাদের সন্তান হবে না কেন? হযরতে আদম আলা নবিগিনা আলাইহিস সালাতু ওয়াস সালাম এবং হযরতে হাওয়া রাদিয়াল্লাহু তাআলা আনহার জান্নাতে বসবাস এবং যে গাছ এর ফল খেতে আল্লাহ তাআলা নিষেধ করেছিলেন, আসুন সে সম্পর্কে আমরা শুনি। আল্লাহ পাক হযরতে আদম আলা নবিগিনা আলাইহিস সালাতু ওয়াস সালাম এবং হযরতে হাওয়া রাদিয়াল্লাহু তাআলা আনহাকে জান্নাতে থাকার হুকুম দিলেন এবং বললেন
যেখানে মন চায় অবাধে খাওয়ার অনুমতি দেয়া হলো। কিন্তু যেহেতু হযরত আদম আলাইহিসসালাম পৃথিবীতে খেলাফতের দায়িত্ব পালনের জন্য এসেছিলেন এবং এখানে এসে আপনার ও আপনার সন্তানদের উপর ঐশ্বরিক বিধান জারি হওয়ার কথা ছিল এবং দুনিয়াতে তাদের কিছু জিনিস থেকে বিরত থাকতে হতো, তাই এই নিষেধাজ্ঞার অভ্যাস করানোর জন্য জান্নাতেও কিছু জিনিসের উপর নিষেধাজ্ঞা আরোপ করা হলো এবং বলা হলো, হে আদম ও হাওয়া আলাইহিমুসসালাতু ওয়াসসালাম, তোমরা জান্নাতে যা চাও খাও, কিন্তু এই গাছের কাছে যেও না, অর্থাৎ এর ফল খেও না এবং ওই দিকে যেও না। তো জান্নাতে তাদের একটি গাছের ফল খাওয়া আল্লাহ তাআলা নিষেধ করেছেন। যেমন কোরআনুল কারীমের মধ্যে সূরা বাকারাতে আল্লাহ তাআলা ইরশাদ করেন 35 নম্বর আয়াতে কারিমার মধ্যে, এবং আমি বললাম, হে আদম, তুমি ও তোমার স্ত্রী এই জান্নাতে বসবাস করো এবং যেখানে তোমাদের ইচ্ছা হয় সেখান থেকে স্বাচ্ছন্দ্যে আহার করো, কিন্তু এই বৃক্ষের নিকটবর্তী হইও না, তাহলে তোমরা সীমালঙ্ঘনকারীদের অন্তর্ভুক্ত হয়ে যাবে। খেয়াল রাখতে হবে যে এটি সেই জান্নাত যার প্রতিশ্রুতি পরহেজগারদের জন্য দেয়া হয়েছে। যদিও এই জান্নাতে চিরকাল থাকার কথা, অর্থাৎ যে ব্যক্তি একবার জান্নাতে যাবে সে আর কখনো সেখান থেকে বের হবে না এবং তার কখনো মৃত্যুও হবে না। কিন্তু যখন সওয়াব হিসেবে সেখানে প্রবেশ করবে তখন এমন হবে, সে সময় হযরত আদম আলাইহিসসালাম এবং হযরত হাওয়া রাদিয়াল্লাহু তাআলা আনহা এর সেখানে থাকাটা সওয়াব হিসেবে ছিল না এবং একটি নির্দিষ্ট সময়ের জন্য তাদেরকে জমিনে নামিয়ে আনার কথা ছিল, কারণ হযরত আদম আলাইহিসসালাম পৃথিবীতে আল্লাহ পাকের খলিফা ছিলেন। খলিফা আল্লাহ তাআলা তাকে বানিয়েছিলেন। যেমনটি আদম আলাইহিসসালামকে সৃষ্টি করার পূর্বে আল্লাহ পাক ফেরেশতাদের জানিয়ে দিলেন, ইন্নী জাইলুন ফিল আরদি খলিফা, আমি পৃথিবীতে আমার প্রতিনিধি বানাতে যাচ্ছি। এখানে এসে আপনাকে একটি নির্দিষ্ট সময় পর্যন্ত খেলাফতের দায়িত্ব পালন করতে হয়েছিল। তাই আল্লাহ পাকের ইচ্ছা অনুযায়ী যতদিন জান্নাতে থাকা নির্ধারিত ছিল ততদিন সেখানে থাকলেন এবং তারপর জমিনে আগমন করলেন। জান্নাতে উভয়জন কতদিন ছিলেন? সুবহানাল্লাহ। হযরতে সাইয়েদনা আব্দুল্লাহ ইবনে আব্বাস রাদিয়াল্লাহু তাআলা আনহুমা থেকে বর্ণিত, আল্লাহ পাক হযরতে আদম আলাইহিসসালামকে জুমার দিনের শেষ মুহূর্তে সৃষ্টি করে জান্নাতে স্থান দেন এবং সেই মুহূর্তেই শেষেই জান্নাত থেকে জমিনে অবতরণ করান। আল্লামা আবু জাফর মুহাম্মদ বিন জারির তাবরি রহমতুল্লাহ তাআলা আলাইহি এর ব্যাখ্যা করে বলেন, এই মুহূর্তটি ছিল পরকালের দিনের হিসাবে, যার একদিন দুনিয়ার 1000 বছরের সমান। সেই হিসাবে হযরত আদম আলাইহিসসালাম জান্নাতে দুনিয়ার 43 বছর 4 মাস সময় অবস্থান করেছিলেন। জান্নাত থেকে জমিনে আসার যে ঘটনা কিতাবের মধ্যে লেখা হয়েছে, হযরতে সাইয়েদনা আদম সফিউল্লাহ আলা নবিয়িনা ওয়া আলাইহিসসালাতু ওয়াসসালাম এবং হযরতে সাইয়্যিদাতুনা হাওয়া রাদিয়াল্লাহু তাআলা আনহা জান্নাতে বসবাস করতেন। তারা দুনিয়াতে কিভাবে এলেন? এর বাহ্যিক কারণ এই ছিল যে শয়তান যে হযরতে আদম আলাইহিসসালামকে সিজদা না করে অভিশপ্ত ও মারদুদ অর্থাৎ অভিশপ্ত হয়েছিল, এখন তার অন্তরে তাদের বিরুদ্ধে হিংসায় পরিপূর্ণ ছিল। সে সব সময় তাদের ক্ষতি করার সুযোগ খুঁজত। অবশেষে একবার সুযোগ পেয়ে সে তাদেরকে ওয়াসওয়াসা কুমন্ত্রণা দিল এবং প্রতারণার মাধ্যমে সেই গাছের ফল খেতে প্ররোচিত করল, যা থেকে আল্লাহ পাক নিষেধ করেছিলেন। কুরআনুল কারীমের মধ্যে ইরশাদ হচ্ছে সূরা তাহা আয়াত নম্বর 120-এর মধ্যে, সে বলল, হে আদম, আমি কি তোমাকে বলে দেব চিরস্থায়ী জীবন লাভে বৃক্ষ, গাছ এবং এমন এক সাম্রাজ্যের কথা যা কখনো পুরনো হবে না? অর্থাৎ আমি কি আপনাকে এমন একটি গাছের কথা বলে দেব যা খেলে বক্ষণকারী চিরস্থায়ী জীবন লাভ করে, এবং এমন এক রাজত্বের কথা বলবে যা কখনো ধ্বংস হবে না এবং যার কোনো পতন ঘটবে না। তো আদম আলা নবিয়িনা ওয়া আলাইহিসসালাম এর কাছে এসে শয়তান মিথ্যাও বলেছিল এবং মিথ্যা কসম খেয়েছিল এবং তাকে মিথ্যা কসম খেয়ে
ওয়াসওয়াসা দিয়েছিল বিদায় হযরতে আদম আলাইহিস নবিগিনা আলাইহিস সালাম সে ফলটি খেয়েছেন, এরপরেই আল্লাহ তাবারক ওয়া তাআলা ওনাকে দুনিয়াতে পাঠিয়ে দিলেন। মাআযাল্লাহ এই ঘটনাকে কেন্দ্র করে অনেকে আদম আলাইহিস নবিগিনা আলাইহিস সালামকে গুনাহগার বলে থাকে, নাউজুবিল্লাহ। এইরূপ আহলে সুন্নাতের আকীদা নয়। প্রত্যেক নবীগণ আলাইহিস সালাম তারা হচ্ছেন মাসুম, তাদের দ্বারা গুনাহ সংগঠিত হতেই পারে না। এরকম আকীদা হচ্ছে আহলে সুন্নাতের আকীদা এবং ইমানদারদের আকীদা। মনে রাখবেন, আম্বিয়া কিরাম আলাইহিস সালাম নিষ্পাপ হয়ে থাকেন, অর্থাৎ তাদের থেকে গুনাহ সংগঠিত হওয়া শারআন মাহাল, অর্থাৎ ধর্মীয়ভাবে অসম্ভব। হযরতে আদম আলাইহিস সালামও নবী ছিলেন, সুতরাং মাআযাল্লাহ তাকে জালিম বলা যা তার ও নবীর অবমাননা, তা কুফরি। প্রত্যেক নবীর অবমাননা কুফরি রয়েছে, তাদের সম্মান আমাদেরকে করতে হবে। নবীগণ আলাইহিস সালাম এর আদব ও সম্মান করা আবশ্যক। জান্নাতি নিষিদ্ধ বৃক্ষ থেকে খাওয়ার কারণে মাআযাল্লাহ তাকে গুনাহগার বলা যাবে না, কারণ হযরত আদম আলাইহিস সালাম আল্লাহ পাকের হুকুমের নাফরমানি করার কোনো ইচ্ছা করেননি। যেমন ঠিক কোরআনুল করিমের মধ্যে আল্লাহ তাবারক ওয়া তাআলা ইরশাদ করেন সূরা তাহা আয়াত নম্বর 115-তে, আর নিঃসন্দেহে আমি ইতিপূর্বে আদমকে একটি জোরালো নির্দেশ দিয়েছিলাম, কিন্তু তিনি ভুলে গিয়েছিলেন এবং আমি তার মধ্যে কোনো দৃঢ় সংকল্প পাইনি। গজ্জালিয়া জামান হযরত আল্লামা সৈয়দ আহমদ সাঈদ কাজমি রহমতুল্লাহ তাআলা এই আয়াতের অধীনে বর্ণনা করেন, এর দ্বারা প্রমাণিত হয় যে হযরত আদম আলাইহিস সালাম থেকে কোনো ধরনের জুলুম অবিচার সংগঠিত হয়নি, তিনি কোনো শিরক করেননি, তার থেকে কোনো হকের ক্ষতি হয়নি, তার থেকে কোনো অবাধ্যতা ও গুনাহ সংগঠিত হয়নি। যেমন রোজার অবস্থায় ভুলে কিছু খেয়ে নেওয়া গুনাহ নয়, তেমনি হযরত আদম আলাইহিস সালামের ভুলে গাছ থেকে খেয়ে নেওয়া গুনাহ নয়, তিনি নিশ্চিতভাবে গুনাহ থেকে পবিত্র এবং নিষ্পাপ। এরপরেও আদম আলাইহিস নবিগিনা আলাইহিস সালাম তিনি আল্লাহ তাআলার দরবারে কেঁদেছেন, আল্লাহ তাবারক ওয়া তাআলার দরবারে এই বলে আবেদন করেছেন, হে আমাদের রব, আমরা নিজেদের উপর জুলুম করেছি। নিষ্পাপ হয়ে কান্নারত চোখ নিয়ে আল্লাহ তাবারক ওয়া তাআলার দরবারে কেমন বিনয় করে তিনি দোয়া করছেন। আল্লাহ তাআলা আমাদেরকেও আদম আলাইহিস নবিগিনা আলাইহিস সালামের সদকায় বিনয় দান করুক এবং তার দরবারে কান্নাকাটি করার তৌফিক দান করুক। সৈয়দনা আদম সফিউল্লাহ আলাইহিস নবিগিনা আলাইহিস সালাম জমিনে আসার পর 300 বছর পর্যন্ত লজ্জায় আকাশের দিকে মাথা তুলেননি। আল্লাহু আকবার, আল্লাহু আকবার। হযরত ইবনে আব্বাস রাদিয়াল্লাহু তাআলা বলেন, জান্নাতি নিয়ামতসমূহ হারানোর কারণে হযরত আদম আলাইহিস সালাম এবং হযরত হাওয়া রাদিয়াল্লাহু তাআলা আনহা 200 বছর পর্যন্ত কাঁদতে থাকেন এবং 40 দিন পর্যন্ত তারা কিছুই পানাহার করেননি। আল্লাহু আকবার। আমরা আসলেই গুনাহগার, আমাদেরকে কত অনুতপ্ত হওয়া উচিত, কত আল্লাহ তাআলা দরবারে কান্নাকাটি করা উচিত, তওবা করা উচিত। আদম আলাইহিস নবিগিনা আলাইহিস সালাম নিষ্পাপ হয়ে তিনি বিনয় করে আল্লাহ তাআলার দরবারে এত কেঁদেছেন, আমাদের কত কান্নাকাটি করা উচিত। দিনে রাতে প্রকাশ্যে লোকে জানি না কেমন কেমন গুনার মধ্যে আমরা পতিত হয়ে যাই, এরপরেও আমাদের অন্তরে কোনো অনুশোচনা নেই, কোনো আমাদের অন্তরের মধ্যে আল্লাহ তাআলার ভয় ভীতি নেই। আল্লাহ তাআলার দরবারে তওবা করা উচিত, নিজেকে গুনাহ থেকে বিরত রাখা উচিত। আল্লাহ তৌফিক দান করুক, আমাদেরকে তওবা করার তৌফিক দান করুক। সাল্লু আলাল হাবিব সাল্লাল্লাহু তাআলা আলা মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। জমিনে আসার পর জিলহজ মাসের 9 তারিখে আরাফাতের ময়দানে হযরত আদম আলাইহিস নবিগিনা আলাইহিস সালাম এবং হযরত হাওয়া রাদিয়াল্লাহু তাআলা আনহার সাথে সাক্ষাৎ হয়। এর বর্ণনা সদরুল আফাজিল মুফতি মোহাম্মদ নাঈমউদ্দিন মুরাদাবাদী রহমতুল্লাহ তাআলা বলেন, দাহাক থেকে বর্ণিত আছে যে হযরত আদম আলাইহিস সালাম এবং হযরত হাওয়া রাদিয়াল্লাহু তাআলা আনহা এর বিচ্ছেদের পর 9 জিলহজ আরাফাতের ময়দানে একত্রিত হন এবং তারা পরস্পর পরিচিত হন। তাই এই দিনের নাম আরাফা এবং স্থানের নাম আরাফাত হয়। সুবহানাল্লাহ। মা হাওয়া রাদিয়াল্লাহু তাআলা আনহার নাম, কুনিয়ত এবং সন্তান সম্পর্কে ইনশাআল্লাহ আমরা শুনব। তার মোবারক নাম হাওয়া।
এর কারণ হলো এই নামটি হাই অর্থাৎ জীবিত শব্দ থেকে উদ্ভূত হয়েছে এবং হাই এর অর্থ হলো জীবিত। যেহেতু হযরতে হাওয়া রাদিয়াল্লাহু তাআলা আনহাকে জীবিত মানুষ হযরতে আদম আলাইহিসসালামের পাঁজর এর হাড় থেকে সৃষ্টি করা হয়েছে, তাই আপনার নাম হাওয়া রাখা হয়েছে। এর আরেকটি কারণ এটাও বর্ণনা করা হয়েছে যে হযরতে সাইয়েদনা ইবনে আব্বাস রাদিয়াল্লাহু তাআলা আনহুমা থেকে বর্ণিত আছে, তার নাম হাওয়া এই জন্য রাখা হয়েছে কারণ আপনি প্রত্যেক জীবিত মানুষের মা। সুবহানাল্লাহ। আপনার কুনিয়াত হলো উম্মুল বাশার অর্থাৎ মানব জাতির মা, কারণ আপনি সকল মানব জাতির সম্মানিত মাতা। সুবহানাল্লাহ। হযরতে সাইয়েদনা আদম সফিউল্লাহ আলা নবিয়িনা ওয়ালি সালাতু সালাম এবং হযরতে সাইয়্যিদাতুনা হাওয়া রাদিয়াল্লাহু তাআলা আনহা এর জমিনে আসার 120 বছর পর তাদের সন্তানাদির আগমনের ধারাবাহিকতা শুরু হয় এবং প্রতি গর্ভে একটি ছেলে ও একটি মেয়ে একসাথে জন্ম নিত। এভাবে 20 বার গর্ভধারণের মাধ্যমে 40টি সন্তান জন্ম নেয়। যখন হযরতে সাইয়েদনা শীশ আলা নবিয়িনা ওয়ালি সালাতু সালাম একা জন্মগ্রহণ করেন, তখন তার পবিত্র চেহারায় নবী আখরুজ্জামান রহমতে আলামিয়ান সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের নূর চমকাচ্ছিল। সুবহানাল্লাহ। যখন তার জন্ম হয় তখন ফেরেশতারা হযরতে আদম আলাইহিসসালাতু সালামকে আপনার সন্তানের জন্য মোবারকবাদ দিতে হাজির হন। যেহেতু হযরতে সাইয়েদনা আদম সফিউল্লাহ আলা নবিয়িনা ওয়ালি সালাতু সালাম এবং হযরতে হাওয়া রাদিয়াল্লাহু তাআলা আনহা সবার পূর্বে মানুষ ছিলেন, তাদের আগে কোনো মানুষ ছিল না, তাই মানব জাতির বংশ বিস্তারের জন্য এটা প্রয়োজন ছিল যে তাদের সন্তানদের বিবাহ হোক। তাই তাদের শরীয়ত অনুযায়ী এটা জায়েজ ছিল যে এক গর্ভের সন্তানের বিবাহ অন্য গর্ভের সন্তানের সাথে হবে, যেন এই হুকুমটি দেওয়া হয়েছিল যে তারা পরস্পর গায়রে মাহরাম বিবাহযোগ্য। যেমন আল্লামা মোহাম্মদ আলী বিন সুলতান মোহাম্মদ কারি রহমতুল্লাহ তাআলা বলেন, হযরতে হাওয়া রাদিয়াল্লাহু তাআলা আনহা এর যে সন্তানাদি হতো আলাদা গর্ভ থেকে জন্মগ্রহণ করত, দূরের আত্মীয়দের মতো যাদের মধ্যে বিবাহ জায়েজ হয়, যেমন চাচাতো, মামাতো ভাই বোন ইত্যাদি। হযরতে আদম আলা নবিয়িনা ওয়ালি সালাতু সালামের বংশের সন্তানের সংখ্যা কত ছিল? হযরতে আদম আলা নবিয়িনা ওয়ালি সালাতু সালাম এবং হযরতে হাওয়া রাদিয়াল্লাহু তাআলা আনহা এর জীবিত থাকাকালীনই তাদের বংশ 40,000 পর্যন্ত পৌঁছে গিয়েছিল এবং একটি বর্ণনা অনুযায়ী 4 লাখ পর্যন্ত পৌঁছে গিয়েছিল। এর মূল যে সংখ্যা আল্লাহ এবং তার রাসূলই ভালো জানেন। দীর্ঘদিন সঙ্গী থাকার পর হযরতে সাইয়েদনা আদম সফিউল্লাহ আলা নবিয়িনা ওয়ালি সালাতু সালাম দুনিয়া থেকে বিদায় গ্রহণ করেন। মৃত্যুর সময় আদম আলা নবিয়িনা ওয়ালি সালাতু সালামের বয়স ছিল 1000 বছর। ফেরেশতারা আপনাকে গোসল দেন, সুগন্ধি লাগান, কাফন পরিয়ে দেন, আপনার জানাজা নামাজ পড়েন, আপনার জন্য কবর খনন করেন এবং তারপর দাফনও করেন। এরপর তারা বলেন, হে আদম সন্তানগণ, তোমাদের মৃতদের জন্য দাফন কাফনের এটাই নিয়ম। হযরতে সাইয়্যিদনা আদম আলা নবিয়িনা ওয়ালি সালাতু সালামের বাহ্যিক মৃত্যুর কিছুকাল পর হযরতে সাইয়্যিদাতুনা হাওয়া রাদিয়াল্লাহু তাআলা আনহাও ইন্তেকাল করেন। উম্মুল বাশার হযরতে সাইয়্যিদাতুনা হাওয়া রাদিয়াল্লাহু তাআলা আনহা এর মাজার মুবারক কোথায়? শুনুন, উম্মুল বাশার হযরতে সাইয়্যিদাতুনা হাওয়া রাদিয়াল্লাহু তাআলা আনহা এর মাজার শরীফ সম্পর্কে একটি বর্ণনা হলো, আপনাকে হযরতে সাইয়েদনা আদম সফিউল্লাহ আলা নবিয়িনা ওয়ালি সালাতু সালামের কাছে জাবালে আবি কুবাইস এর একটি গুহায় দাফন করা হয়েছিল। আল্লামা হাফিজ তাকিউদ্দিন মোহাম্মদ বিন আহমদ ফাসি রহমতুল্লাহ তাআলা বলেন, এখন এই গুহার জ্ঞান কারণে কোথায় আছে এখন নির্ধারিত জায়গায় কেউ বলতে পারে না। প্রিয় ইসলামী ভাইরা এবং ইসলামী বোনেরা এবং এই অনুষ্ঠান যারা দেখছেন, এই যা কিছু আলোচনা হলো এর দ্বারা জানা গেল যে মানব জাতির সম্মানিত মাতা এবং নারীদের মধ্যে যিনি প্রথম সাইয়্যিদাতুনা হাওয়া রাদিয়াল্লাহু তাআলা আনহা এর জীবনী
এর মধ্যে আমাদের জন্য অনেক কিছু শিক্ষণীয় বিষয় রয়েছে। মনে রাখবেন, এই ঘটনাগুলো বর্ণনা করার একটি উদ্দেশ্য হলো ভালো মানুষের জীবনী সম্পর্কে জেনে মানুষ নিজেদের বিশ্বাস ও আমলের সংশোধন করা, নিজের সংশোধন করা। এদের জীবনীর মধ্যে অনেক কিছু শিক্ষণীয় বিষয় রয়েছে। নিজেদের জীবনকে তাদের জীবনী অনুযায়ী ঢেলে দুনিয়া ও আখরাতে সাফল্য লাভ করে। উম্মুল বাশার হযরতে সৈয়দাতুনা হাওয়া রাদিয়াল্লাহু তাআলা আনহা এর বর্ণিত ঘটনাগুলি থেকেও বিশ্বাস ও আমলের সংশোধনের জন্য অনেক কিছু আমরা অনুধাবন করতে পারি। যেমন আদম আলাইহিস সালামের সাথে থাকা, দুনিয়াতে যখন আগমন করলেন, বিচ্ছেদ হলো, উভয়জনের জন্য তারা ব্যাকুল ছিলেন, আরাফাতের ময়দানে একত্রিত হলেন। তো স্বামী স্ত্রীর মধ্যে যে একটি ভালোবাসা, যে বহির্প্রকাশ, এটি থাকা অত্যন্ত জরুরি। দেখা যায় অনেক সময় ঘরের মধ্যে স্বামী একদিকে তো স্ত্রী একদিকে, এই তো তার চেহারা অন্যদিকে, সে অন্যদিকে, এই কথা নিয়ে অনেক সময় ঝগড়া বিবাদ লেগে যায়। তো স্বামী যখন ঘরে আসবে বা স্ত্রী স্বামীর কাছে যাবে, তো উভয়জনের ভালোবাসার বহির্প্রকাশ দাম্পত্য জীবনের জন্য অত্যন্ত জরুরি। একটি ঘর, একটি সংসার যদি সুখীময় ওই সময় হবে যখন স্বামী স্ত্রীর মধ্যে তাদের ভালোবাসা বিরাজ থাকবে। তো একে অপরকে সম্মান করা, একে অপরকে রেসপেক্ট দেওয়া অত্যন্ত জরুরি। আল্লাহ তাবারক ওয়া তাআলা স্বামী স্ত্রী উভয়কে পরস্পরের শান মর্যাদা বুঝার এবং সেভাবে তাদেরকে রেসপেক্ট দেওয়ার তৌফিক দান করুন। পরবর্তী অনুষ্ঠান দেখার আমন্ত্রণ জানিয়ে বিদায় নিচ্ছি। সাল্লু আলাল হাবিব সাল্লাল্লাহু তাআলা আলা মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম।